কথা বলছিলাম মোবাইলের প্রসেসর নিয়ে অথবা নতুন মোবাইল কিনতে গিয়ে আমরা কি বিষয়ের উপর নির্ভর করব সে বিষয়ে আমরা অন্য একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা কোন বিষয়টাকে বেশি প্রদক্ষিণ করব বা বেশি দেখব। তো এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে আপনার 30,000 টাকার উপরে মোবাইলগুলোতে যে প্রসেসরগুলো থাকে আসলে কি আমরা সেই প্রসেসরের কাজগুলো আমরা করি কিনা। তাহলে যদি কাজেই না লাগে তাহলে আমরা কেন সেটা ক্রয় করতে যাই? এর একমাত্র কারণ হচ্ছে বিলাসিতা। আপনার যদি আপনি S24 আল্ট্রা স্যামসাংয়ের কিনতে যান সেটার দাম পড়ে যায় 2,00,000 থেকে 2,50,000 টাকা। তো আপনি এত টাকার মোবাইল দিয়ে আসলে কি কোনো কাজ আপনি করবেন? কোনোভাবেই করবেন না। তাহলে কেন কিনলেন? শুধুমাত্র বিলাসিতা করার জন্য। তো আপনি কি বিলাসিতার জন্য আমি কিছু বলব না। যদি বিলাসিতা করতে যান তাহলে সেটা ঠিক আছে। কিন্তু অনেক সময় দেখা যায় কি কারো বিলাসিতার অভ্যাস থাকে না। কিন্তু বিলাসিতার জন্য না ক্রয় করে সে শুধুমাত্র তার নিজের কাজের জন্য সে জানে না যে কোন প্রসেসরটুকু সে তার কাজগুলো পূর্ণাঙ্গ রূপে করতে পারবে। সেটা বুঝতে না পারে সে ভাবে যে হয়তো ভালো মোবাইলে ভালো দামে কিনলেই হয়তোবা ভালো কিছু পাওয়া যাবে। এর কারণ কি? আমরা মনে করি যেটাতে একটু টাকা বেশি প্রয়োজন হয় অবশ্যই সেটা ভালো কিছু আছে, নতুবা সে এইটা ভালো কিছু দাম ধরার দরকার কি? আমরা প্রাইসের উপর নির্ভর করে সেটাকে নির্ভর করি। কিন্তু প্রাইসগুলো যে ধরা হয় সেটা কি আদৌ কি কোয়ান্টিটি বা কোয়ালিটির উপর নির্ভর করে কি সেটা করা হয় কিনা সেটা আমাদের বেশি একটা দৃষ্টিগোচর থাকে না। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা দেখতে পাই যে আমাদের বেশিরভাগই প্রয়োজনীয় যে মোবাইলের দরকার হয় সেটা হচ্ছে 14 থেকে 25,000 টাকার মধ্যেই আপনার প্রয়োজনীয় যত কার্যক্রম আছে সেই কার্যক্রম এখানে করতে পারবেন। আপনি যত হেভি লোড দেন না কেন, যেই পরিমাণে লোড দেন সে কিন্তু এটাতে 14 থেকে 25,000 টাকার মোবাইলে সে সহ্য করার ক্ষমতা আছে। তো এখন আপনি কি 14 র মধ্যে নিলেই হবে কিনা? যদি আপনি লোডের পরিমাণ বেশি হয়, আপনি কাজ যদি বেশি করতে চান, একটু যদি স্মুথলি এবং যদি ভালোভাবে কাজগুলো করতে চান, সেক্ষেত্রে 14 থেকে 25 এর মধ্যে যেই সীমাটা থাকবে আপনি 20 এর উপর থেকে 25 পর্যন্ত রাখতে হবে। তাহলে আপনি কোনো বিরক্ততা বোধ না করেই আপনি সেই কাজটা করতে পারবেন। আবার 14 তে যে করতে পারবেন না এরকমও না। সেক্ষেত্রে আপনাকে একটু বিরক্ততা বোধ হইতে পারে, একটু টাইম দিতে হইতে পারে, সামান্য পরিমাণ ল্যাগ করতে পারে। এটা যদি আপনার সহ্য ক্ষমতা না থাকে তাইলে তো ভাই আপনার টাকার দেওয়ার ক্ষমতাটা একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এখন আমরা দেখতে পাই যে যদি আমরা দেখি যে এখানে 14 থেকে 25 এর মধ্যে ৩ টা শ্রেণীর প্রসেসর বেশি বিক্রয় করা হয়। একটা হচ্ছে MediaTek Helio G99, অথবা এর মধ্যে আছে G85 এই জাতীয় বা G37। এরপরে হচ্ছে আপনার MediaTek যদি বাদ দেই, স্ন্যাপড্রাগনের কয়েকটা প্রসেসর আছে। এর মধ্যে মোস্ট যেটা বেশি চলে এবং যেটা G99 এর পাশাপাশি থাকে সেটা হচ্ছে 685, অর্থাৎ 686 অথবা 6 লেভেল দিয়ে যেগুলো শুরু হয় বেশিরভাগই এই দামে। কিন্তু দেখা যায় কি যদি আপনি স্ন্যাপড্রাগনের মোবাইল নেন, অর্থাৎ প্রসেসর নেন, সেই ক্ষেত্রে মিডিয়াটেকের প্রসেসরের থেকে সামান্য পরিমাণ কিছু ভালো কাজ করে স্ন্যাপড্রাগন। কিন্তু এর জন্য তাকে বাড়তি অনেক টাকা দিতে হয়। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন স্ন্যাপড্রাগনকে এড়িয়ে চলে মিডিয়াটেকের মোবাইলই ব্যবহার করতে পারেন। এর কারণ কি? এই যে একটু সামান্য কার্যক্রম বাড়ানোর জন্য আপনার বাড়তি টাকা দেওয়ার কোনো মানেই হয় না। আর আমি যেগুলো বলছি এই সমস্ত বিষয় হচ্ছে আমার নিজস্ব মতবাদ। এখন আপনাকে যে এইভাবেই মেনে চলতে হবে এর কোনো কিন্তু আম মানে হইতে পারে না। যদি আমার কথাগুলো ভালো লাগে বা আপনার চিন্তার সাথে মিলে যায় সেক্ষেত্রে আপনি এই কাজগুলো করতে পারেন। এরপরে হচ্ছে আ যেটা আমরা ইউনিসেকের প্রসেসর T616, যেটা আমরা 14,000 থেকেই পাই। সেটা মোটামুটি যদি আপনি 14,000 টাকা 15,000 টাকার মোবাইল থেকে কিনতে চান তাহলে সেক্ষেত্রে এই T616 ব্যবহার করতে পারেন। কিন্তু T616 কোনোভাবেই 17,000 টাকার উপরে মোবাইলে ব্যবহার করা যাবে না। এটার কারণ হচ্ছে ও বেচারা কিন্তু এত পাওয়ারশীল না। হ্যাঁ? যদিও আমরা দাবি করি বা ওরা দাবি করে যে G85 এর মতো কাজ করে, কিন্তু আ বাস্তবিক অর্থে কাজের ক্ষেত্রে এতটা কার্যক্রম সে করতে পারে না। তাহলে আপনার যদি হেভি লুট হয় আমার মনে হচ্ছে যে G99 দিয়ে আপনি সর্বপ্রকার কাজ করে নিতে পারবেন। এর উপরে যদি আপনি যেতে থাকেন তাহলে সেটা বিলাসিতার মধ্যে পড়ে। তো অর্থাৎ যারা নতুন কাজ করতে চাচ্ছেন তারা জানেন না যে তারা এটুকু জানেন একটা ভালো মোবাইল কিনতে হবে, তাই সেজন্য ভালো টাকা রাখতে হবে। কিন্তু কি লাগবে, কি পরিমাণে রাখতে হবে সেই ক্ষেত্রে আপনার সেটা জানা নাই। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে হবে, আপনি মধ্যমের মধ্যেই যেমন G99 MediaTek এর যদি নিতে যান G99, আর যদি আপনি Snapdragon নিতে যান 685, আর যদি আপনি যদি Unisoc এর নিতে চান তো সেই ক্ষেত্রে T616। এই ৩ টা ক্যাটাগরির প্রসেসর থেকে আপনি যেকোনো ধরনের কাজ করতে পারেন। এখন এই ৩ টা প্রসেসর আপনি যদি
একটু কম বাজেটে কম টাকা দিয়ে কিনেন তাহলে একটু পরিমাণ ডিস্টার্ব হলে সেটা আপনাকে সহ্য করে নিতে হবে। আর যদি আরেকটু সহ্য কম চান তাহলে ধরেন G99 শুরু 18 থেকে শুরু, আপনি 18 দিয়ে কিনলে কিছু সহ্য করতে হবে। G99 25 দিয়ে কিনছেন তাহলে একটু আরাম বেশি হবে। সেক্ষেত্রে আপনার ইচ্ছা, কিন্তু কার্যক্রম সেম। সুতরাং সবকিছু আপনার উপর নির্ভর করে।